স্পিড তুলতে পারছি না হুটহাট করে। এটা সিঙ্গেল থাকলে স্পিডটা কিন্তু সেই লেভেলে উঠতো, তো 106 উঠে গেছে, 7, 9। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস। আজকে দেখতে পাচ্ছেন আমরা এখন বাইক নিয়ে এবং হেলমেট নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায়। আর গাইস আজকের আমরা যাবো একটু বারুইপুর। আর বারুইপুর যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এই গাড়িটার আজকের আমরা করব পুরো সার্ভিস। দেখতে পাচ্ছেন গাড়িটা ধুলোয় পুরো একদম শেষ হয়ে আছে, আর একে সার্ভিস করানোর জন্য আজকে যাচ্ছি আমরা বারুইপুর সার্ভিস সেন্টারে। আর চলো এবার আমরা মোটো ব্লগিং সেট আপে এমটির সাথে আপনাদের সাথে পুরো কিছু শেয়ার করছি। সো গাইস ফাইনালি দেখতে পাচ্ছেন এখন পুরো মোটো ব্লগিং সেটআপে ভিডিওটা স্টার্ট করলাম। আর গাইস আজকে পুরো দুপুরবেলা, আর সেই কারণ দেখতে পাচ্ছেন পুরো দুপুরবেলা যেই রকম রোদ্দুর, এবং সেই রকম ভাই রোদ্দুর যেমন ঝলমল করছে এবং রাস্তাও পুরো ক্লিয়ার ভাই, সেই জন্য একটু ট্রেনেও যেতেও পারছি। দুপুরবেলায় যে রোদ্দুরটা থাকে আর কি, সেই রোদ্দুরের জন্য ভিডিও কোয়ালিটি তো ভাই সেই লেভেলের আসছে, দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে। আর ভাই এখন আমরা আছি বেনিপুর, আর বেনিপুর থেকে যাব বাংলার মোড়, তারপরে আমরা যাব হচ্ছে সরবেরিয়ার পরে চরণ, তারপর আমাদের বারুইপুর। আর আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে আমাদের বাড়ি থেকে 35 কিলোমিটার মতো রাস্তা। আর MT-15 সার্ভিস সেন্টারও আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, কারণ আমাদের বাড়ির আশেপাশে কোনো ইয়ামাহা সার্ভিস সেন্টার নেই। এটাই আমাদের খুবই একটা দুঃখজনক বিষয় আর কি। সো গাইস দেখতে পাচ্ছেন এখন আমরা প্রায় চরণে চলে এসেছি, এবং চরণ হয়ে দেখতে পাচ্ছেন বারুইপুরের দিকে এগোচ্ছি। সো গাইস আর ভিডিওটা এইরকম না বড় করে, তো চলো এবার আমরা ডাইরেক্ট আমাদের বাইক শোরুমে বা বাইক সার্ভিস সেন্টারে গিয়ে আমরা আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। গাইস দেখতেই পাচ্ছেন এখন আমরা দুজন, আমি আর দেবব্রত, দুজনে দুই বন্ধু চলে এসেছি গাড়িটা সার্ভিস করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন রেল গেট পড়ে গেছে কৃষ্ণমোহন স্টেশনের। রেল গেটটা পার করে আবারও আমাদেরকে সামনে গিয়ে আপনাদের সাথে পুরো ব্লগটা আজকে শেয়ার করব। আর একটুখানি গেলেই আমাদের ইয়ামাহা সার্ভিস সেন্টার। সো গাইস এতক্ষণ গাড়ি চালানোর পর ফাইনালি আমরা ইয়ামাহা সার্ভিস সেন্টারে দেখতে পেয়েছি। সো দেখতে পাচ্ছেন কি বুঝতে পারছি না। সো ওই সে আমাদের ইয়ামাহা সার্ভিস সেন্টার। সো ফাইনালি চলে এলাম ইয়ামাহা সার্ভিস সেন্টারে। সো গাইস দেখতেই পাচ্ছেন আমরা এখন পুরো চলে এসেছি বারুইপুর বাইপাসে। আর আজকের আমরা গাড়িটা সার্ভিস করাতে পারলাম না, তার কারণ আমাদের আসতে লেট হয়ে গেছে অনেক। তো সেই কারণে আমরা বারুইপুর বাইপাসে চলে এসেছি। আর বারুইপুর বাইপাসে এসেছি মানে আমাদের মানে আপনাদেরকে আজকে সেই লেভেলের মজা দেব। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকো, আশা করছি এবার ভিডিওতে মজা আসবে। ভাই লিনটা চেক আউট করুন। সো আজকের রাইডের শুধু মজা নিন, আজকের আপনাদের সাথে বেশি আর বক বক করবো না, শুধু রাইডের মজা নিতে থাকুন। ভিভিআই টেকনোলজি হয়ে গেছে গাইস, দেখতে পাচ্ছেন। সো গাইস
এই রাস্তায় আর অতটা তোলা যাবে না, তার কারণ এখানে ভাই শুধু পুলিশ দাঁড় করানো, আর দেখতে পাচ্ছেন পুলিশের ব্যারিকেড দেওয়া শুরু দেওয়া। তো এইটুকু পুরো স্টেট কিন্তু ভাই মিলিয়ন আছে, সেই কারণে অতটা স্পিড তুলতে পারছি না হুটহাট করে। এটা সিঙ্গেল থাকলে স্পিডটা কিন্তু সেই লেভেলে উঠতো, তো 106 উঠে গেছে, 7, 9। সো গাইস, এইরকম হাইপার রাইড ভাই দেখেছেন কোথাও? কমেন্ট করে অবশ্যই জানাবেন। হাওয়ার প্রেসারটা প্রচন্ড গাইস, হাওয়ার প্রচন্ড প্রেসার গাইস। সো গাইস, এবার আমরা ডান দিক নেব। পুলিশ গাইস, তো এবারে আর এইসব রোডে বেশি জোরে চালানো যাবে না। দেখতে পাচ্ছেন ওয়ান লেনে দুটো দিক থেকে গাড়ি আসছে ভাই, এইসব রাস্তায় দুদিক থেকে গাড়ি আসছে, সেই জন্য ভাই এইসব রাস্তায় বেশি জোরে আর চালানো তো যাবেই না। তার কারণ বলা তো যায় না, সামনের দিক থেকে হুটহাট গাড়ি চলে এলে তখন আর সামলানো যাবে না। তো এইসব জায়গাগুলো আসতে যাওয়াটাই আমার মনে হয় বেটার। আর আপনারাও হাইপার রাইড করুন, এমন বলবো না যে হাইপার রাইড করবেন না, হাইপার রাইড করুন, তবে সব সময় ফাঁকা রাস্তা বা ভালো রাস্তা দেখে হাইপার রাইড করবেন। তার কারণ আগে জীবনের 5 মিনিটের মজার থেকে এই জীবনের দামটা অনেক। তার কারণ আমরা হয়তো দেখতেই পেলেন কতক্ষণ জোরে গাড়ি চালালাম, ওইটুকু মজার থেকে যদি একটুখানি একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তার জন্য কিন্তু আমাদেরকে অনেকটাই ভুগতে হবে। তো সেই কারণে আমি আপনাদেরকে সব সময় বলি যে রাইডটা সেফভাবে রাইড করবেন, সব সময় গিয়ার মেনটেন করবেন। থেকে তো হেলমেটটা তো কিছু না পরুন আর কিছু পরুন, হেলমেটটা তো অবশ্যই পরবেন, কারণ হেলমেটটা মাস্ট। রাস্তার মধ্যে খালাটা দেখলেন, ওইখানে পড়লে আর কেউ বাঁচবে বলে মনে হয় না, যদি জোরে আর কি যায়। সো গাইস, দেখতে পাচ্ছেন এখন আমরা একটা ক্যাফেতে বসেছি, আর একদম গাড়ি চালানোর পরে কিন্তু চুল টুল একদম উস্কো খুস্কো হয়ে গেছে। তো সেটা কোনো ব্যাপার না, এবার একটু আমরা কিছু আইসক্রিম খাবো, তারপর এখান থেকে বার হবো, আবার রাইড স্টার্ট। দেখতে পাচ্ছেন আমরা এখন নিয়ে নিয়েছি আমুলের পাস্তা মালাই কুলফি। তো চলো এটা খাওয়ার পরে আবারও রাইড করে আপনাদের সাথে শেয়ার করছি। তো গাইস, দেখতে পাচ্ছেন এখন আমরা এই রকম একটা সুন্দর পোলের উপর দাঁড়িয়ে আছি, আর এই হচ্ছে আমাদের MT-15। আর আমরা পুরো এবার বাড়ির কাছাকাছি চলে এসেছি যেহেতু, তো ভিডিওটা আমরা এইখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড বাই।